মালঞ্চে আনমনে কেউ গাঁথে মালা। শীতের মিঠে রোদ গায়ে মেখে শান্ত প্রকৃতির কোলে বাহারি ফুলের স্বাদ নিন মন ভরে। মানে আমি এখানে এসে ভাবছি কোন দিকে দেখবো, পুরো ভরা ফুল গাছ। ফুলের স্বর্গরাজ্য তো অনেক আছে, কিন্তু মুক্ত প্রকৃতির সান্নিধ্যে সেই রঙিন প্রাঙ্গণ রয়েছে হাতে গোনা। নদিয়ার এক নতুন ফুলের উপত্যকা দেবীপুর। সারা বছর ধরে বিভিন্ন ফুলে মাতিয়ে দেয় মন। শীতের কুয়াশা ভরা আলোয় ফুলের ক্ষেত এবং মৌমাছির গুঞ্জন এখানকার প্রধান আকর্ষণ। এর ভেতরের দিকে একদম একটা গ্রিন শেড রয়েছে, যেটা ওই কিসান্তিমাম ফুলে কিন্তু পাবেন না। শীতের মরশুমে এক বেলার ছুটিতে মনকে সতেজ করতে আসতেই পারেন ফুলের এই নতুন উপত্যকা দেবীপুর। ফুলের স্বর্গরাজ্য বলতে আমরা যেটা চিনি সেটা হলো খিরাই কিংবা রানাঘাটের চাপড়া। মানে ভ্রমণ প্রিয় বাঙালি অবাঙালিরা সব সেখানেই ভিড় করে। কিন্তু আজ সেই ভিড় কাটিয়ে শীতের এই কুয়াশা ভরা সকালে গ্রামের সবুজ আঁকাবাঁকা পথ ধরে আমি পাড়ি দেব এক রংবাহারি ফুলের নতুন উপত্যকা নদিয়ার দেবীপুরে। আজ আমি দাঁড়িয়ে রয়েছি পাঁচবেড়িয়া হল স্টেশনে। এখান থেকেই পৌঁছে যাব দেবীপুরের সেই ভ্যালি অফ ফ্লাওয়ার্সে। চলুন ঘুরে দেখা যাক। বিশাল কুয়াশা পড়েছে আর বেশ শীত করছে আজকে। যাই হোক, তো আমরা পাঁচবেড়িয়া হল স্টেশন থেকে বাইরে এলাম। এই যে এখানে একটা চায়ের দোকান রয়েছে, তার ঠিক পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে ধানতলাগামী টোটো ধরে চলে যাওয়া যাবে দেবীপুরে। আবার পাঁচবেড়িয়ার আগের যে স্টেশন মানে বঙ্কিমনগর, ওখান থেকে অটো ধরেও যাওয়া যেতে পারে, কিন্তু শুনলাম এখান থেকেই কাছে পড়বে। আর এখান থেকে টোটোতে মাথা পিছু ভাড়া পড়বে 20 টাকা করে। তো আপাতত আর দেরি না করে টোটো ধরে চলে যাব দেবীপুর। স্টেশন থেকে মাত্র মিনিট 15 দূরত্বে দেবীপুর কালীমাতা মন্দির হয়ে বাঁদিকে। টোটো আমাদের নামিয়ে দিয়েছে একেবারে দারুণ একটা লোকেশনে। মানে নেমেই আমি চারিদিকে দেখতে পাচ্ছি চাষের জমি। এই পাশটা পুরো টমেটো চাষ হয়ে রয়েছে, ওই পাশে বাঁধাকপির চাষ, আর এই দিকে পুরো ভরে সর্ষে ক্ষেত। তারপর ফুলের চাষ বলতে আমি প্রথমেই নেমে দেখতে পাচ্ছি রজনীগন্ধা। মানে এই জায়গাটা একদম অপূর্ব মনোরম দৃশ্য। যাই হোক, এই জায়গাটা খুঁজে পেতে প্রথমে একটু অসুবিধা হলেও খুব একটা দূর নয়। এটা পাঁচবেড়িয়া স্টেশন, তার থেকে মাত্র 15 মিনিটের মধ্যে আমরা এখানে চলে এসেছি। তো যেহেতু নতুন জায়গা, এই লোকেশনটা আমি আপনাদের সুবিধার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছেন মেঠো রাস্তাটা, খেজুর গাছের পাশ থেকে এই মেঠো রাস্তা ধরেই চলে যেতে হবে সেই ফুলের চাষের জমিতে। পুরো চারিদিকে ভরে ফুলের চাষ হয়েছে। চলুন ঘুরে দেখি। ভেতরে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি সেটা হলো এই পাশে নতুন গাছের চাষ হচ্ছে। মানে এখানে চারা বোনা হয়েছে আর প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে রাখা হয়েছে পুরো যত্ন সহকারে। আর এই দিকটাতে দেখতে পাচ্ছি সব চন্দ্রমল্লিকার গাছের চাষ হয়েছে, মানে যতদূর আমার মানে নলেজ রয়েছে। কেন কি এখানে একেবারে একটা পরিবেশের মধ্যে এসে পড়েছে, কেউ নেই কিন্তু গাইড করার। তো দেখে যেটা বুঝতে পারছি এগুলো চন্দ্রমল্লিকা গাছ পুরো ভরে চারিদিকে রয়েছে। এই দেবীপুর কিন্তু এখনো অনেক মানুষের কাছে অজানা। এখানকার প্রাঙ্গণগুলো এই শীতের সময়টায় নানান রঙে সেজে ওঠে। এই যে এখান থেকেই শুরু হয়ে যাচ্ছে এই রঙিন প্রাঙ্গণ। চারিদিকে পুরো চন্দ্রমল্লিকাগুলো একদম ফুটে রয়েছে, একদম ভালোভাবে ফুটে গেছে এই জায়গাটায়। এদিকটা এখনো বাকি রয়েছে। মানে আমি এখানে এসে ভাবছি কোন দিকে দেখবো, পুরো ভরা ফুল গাছ। ওই পাশটা আরো নানান রকমের ফুল রয়েছে, পিঙ্ক কালারের ফুল। ওগুলো
খুব সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। আর সবচেয়ে মজার বিষয় হলো এখানে এলে আপনারা যেটা মানে একটা অ্যাডভান্টেজ পাবেন সেটা হলো খিরাই বা চাপড়াতে পুরো মানুষের ভিড় রয়েছে, সেই ভিড়টা এখানে নেই। পুরো আলাদাভাবে একা একা সুন্দরভাবে ঘুরতে পারবেন। মেন রাস্তা থেকে আমি ভিতরের দিকে চলে এসেছি ফুলের ক্ষেতের মধ্যে। এখানে কিন্তু এরকম আল ধরে এই রং বেরঙের ফুলের গাছগুলো ঘুরে দেখে নিতে পারেন। চাপড়ার দিকে কি হয়, প্রচুর মানুষের ভিড় হয়, তাই ওখানে টিকিটের সিস্টেম আছে, কিন্তু এখানে এখনো কোনো টিকিটের বালাই নেই, পরে হয়তো হবে। তাই আমি বলবো এই জায়গাটায় শুধুমাত্র গাছ বা ফুলের কোনো ক্ষতি না করে মন ভরে ফুলের স্বাদ নিতে পারেন। আমি এখন এই রজনীগন্ধার ক্ষেত দিয়ে হাঁটছি, মানে চারিপাশে পুরো রজনীগন্ধার চাষ হয়েছে। আর এই জায়গায় রজনীগন্ধাগুলো এখন পিঙ্ক কালার হয়ে রয়েছে, মানে পুরো ফোটেনি, মাথাগুলো গোলাপি গোলাপি। আমি ভাবছি যে এখানে এসে যে আমাদের শহরে মানে কলকাতার দিকে রজনীগন্ধার স্টিকের কত দাম, আর দেখেই কিনতে ইচ্ছা করে। আর আমি এই মুহূর্তে রজনীগন্ধার ক্ষেতে হাঁটছি, চারিদিকে ফুলে ভরা। এখানকার অধিকাংশ মানুষই ফুল চাষকেই তাদের প্রধান জীবিকা হিসেবে বেছে নিয়েছেন। এখানে বিঘার পর বিঘা জমি ধরে ধান, পাট, গম এসব চাষ না করে তারা বরঞ্চ চন্দ্রমল্লিকা, রজনীগন্ধা, গোলাপ, গাঁদা এই ধরনের আরও নাম না জানা বহু অজানা বিবিধ ফুলের চাষ করেন এখানে। এখানে বিঘার পর বিঘা জমি ধরে ফুলের চাষ হয়। তেমনই এক জমির ওনারের সঙ্গে আমাদের আলাপ হয়, আর তিনি অ্যাকচুয়ালি নিজে হাতে ফুলের চাষও করেছেন। তাই ভাবলাম তার থেকেই কিছু তথ্য এখানকার সম্পর্কে জেনে আপনাদের সাথে শেয়ার করি। দাদা, এখানে যে ফুলের চাষ হয় মূলত শীতের সময় কি কি ফুল হয়? এখানে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, রজনী, কিষান্তিমাম, ডেজি, পমপম সব রকম ভ্যারাইটি পাওয়া যায়। আর মানে সারা বছর কি কি ফুল হয়? সারা বছরের জন্য গোলাপ, গাঁদা, রজনী এগুলো সারা বছরের জন্য পাওয়া যায়। আর ঠান্ডার সময় নভেম্বরের 15 তারিখের থেকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 4 মাস অ্যাভেলেবেল এই চন্দ্রমল্লিকাটা পাওয়া যায়। আমাদের এখানকার এটা ফেভারিট ফুল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর তাছাড়া অন্যান্য ফুল তো সবসময়ের জন্যই পাওয়া যায়। হ্যাঁ, মানে বেশ কিছু আনকমন ফুল রয়েছে যেগুলো শীতের সময় দেখা যাচ্ছে, ডেজি, কিষান্তিমাম, পমপম এই ধরনের ফুল। আর সারা বছরের জন্য তো গাঁদা রয়েছে, গোলাপ রয়েছে। হ্যাঁ, তো এইখানে আপনারা কিন্তু ফুলের অর্ডারও দিতে পারেন, পাইকারি রেটে ফুলও নিতে পারেন, তাই তো? হ্যাঁ। তো সেক্ষেত্রে দাদার নাম্বারটা এবং নামটা প্রোভাইড করব ডেসক্রিপশন বক্সে। দাদা, আপনার নাম এবং নাম্বারটা বলুন। আমার নাম শুভঙ্কর কুন্ডু, আর ডাক নাম মুন্না। আচ্ছা, আর আমার মোবাইল নাম্বার 6355178339। ওকে। তো এই নাম্বারটা আমি প্রোভাইড করে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। আর যেটা মানে বলার বিষয় সেটা হলো এই জায়গাটা সম্পর্কে, দেবীপুর সম্পর্কে খুব একটা তথ্য সকলের কাছে নেই। তাই আমি বলবো আপনারা এখানে আসুন, ঘুরে যান, দেখুন, এবং এমন কিছু লোকজনও আপনারা পেয়ে যাবেন যারা ফুলের সম্পর্কে, এখানের সম্পর্কে অনেক তথ্য আপনাদের দেবে। সো অবশ্যই এখানে এসে ঘুরে যান। এই যে এই ফুলের ক্ষেতে জল সরবরাহের জন্য দেখুন এখানে জলের পাম্পের ব্যবস্থা করা হয়েছে। এইভাবে জল চারিদিকে জমির মধ্যে পৌঁছে যাচ্ছে। আমি জানি না আমার ভয়েসটা কতদূর পৌঁছচ্ছে, কারণ এত জলের আওয়াজ হচ্ছে এখানে। তো যাই হোক, এই যে এদিকে রঙিন ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলগুলো হলো কিষান্তিমাম ফুল। এটা জানতে পারলাম আমি ওনার থেকে। এখানে এসে চাষের বিষয়ে একটা ইম্পর্টেন্ট তথ্য জানতে পারলাম। সেটা হলো এইগুলো হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। তো এই গাছগুলোয় একটা কুড়ির সাথে সাথে আরও অনেকগুলো কুড়ি হয়েছে। তো ওনারা বলছেন যে পাশের যে কুড়িগুলো আছে সেগুলো সব ভেঙে দিতে হয়, শুধু মাথার কুড়িটা থাকবে, তাহলেই নাকি ফুলে জোর পাবে এবং ফুলের বৃদ্ধি হবে, মানে কুড়ি ফুটে ফুল আসবে আর সেই ফুলের দামটাও বাড়বে। তো তাই জন্য ওনারা এখানে পাশের কুড়িগুলো সব ভেঙে দিচ্ছে, শুধু এই মাথার এই কুড়িটা রাখছেন। এখানে বিভিন্ন রকমের ফুল আপনাকে খুঁজে নিতে হবে।
যেমন আমি এখানে কিছুটা দূর আসতেই দেখতে পাচ্ছি এখানে প্রচুর হলুদ গাঁদা ফুল হয়ে রয়েছে। আর আমার পেছন দিকটা এদিকে দেখুন ভরে চারা গাছ রয়েছে। এখন জানুয়ারি মাসের স্টার্টিং, হয়তো আর কিছুদিন পর এলে এই জায়গাটা পুরো ফুলে ভরে থাকবে। যাই হোক, আমি এখন লাল গাঁদা ফুলটা খুঁজছি। এখানে এলে প্রথমেই যেটা আপনারা পাবেন সেটা হলো মুক্ত প্রকৃতির সান্নিধ্য। মানে রাস্তার দুধার ধরে নানান ধরনের ফুলের সমারোহ। এটা একটা অন্য পৃথিবী, মানে এক কথায় যদি বলা যায় অপূর্ব মনোরম দৃশ্য। যেমন প্রথমেই আপনাদেরকে দেখালাম যে চন্দ্রমল্লিকার ক্ষেত, হলুদ সাদা নানান রঙের, তারপর ডেজি, কিষান্তিমাম, এই ধরনের ফুল তো রয়েছে। তার সঙ্গে আমি যেমন এই জায়গাটা এখন দাঁড়িয়ে রয়েছি, এটা হলো গোলাপের ক্ষেত। গোলাপের এখন কুঁড়ি রয়েছে, মানে ফুল এখনো পুরোপুরি ফোটেনি। চারিদিকে আমি ছোট ছোট লাল গোলাপের কুঁড়ি দেখতে পাচ্ছি, মানে এটা লাল গোলাপের ক্ষেত। আবার কিছুটা আগে আমরা হলুদ গোলাপের কুঁড়িও দেখেছি, হালকা ফুটেছে। সাদা গোলাপ, নানান ধরনের ফুল রয়েছে। ফুল প্রেমীদের জন্য এটা কিন্তু একেবারে আদর্শ জায়গা। এই দেখুন, এটা বেতের টুপি। এই টুপিটা পরেই কিন্তু ওনারা চাষের জমিতে কাজ করেন। আর এই টুপিটা মনে হয় রোদের সময় বেশ মানে সেফগার্ড করে। আমি এখানে পড়েছিল তাই ভাবলাম একটু পরে দেখি আমার কেমন লাগছে। কমেন্ট করে জানানোর কোনো দরকার নেই। এই যে এখানে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দেখে আমি এক্স্যাক্ট বলতে পারবো না, কিন্তু মনে হচ্ছে চন্দ্রমল্লিকার চারা। আর এই চারা গাছের ওপরে লাইটের ব্যবস্থা করা রয়েছে। এই বিষয়ে সঠিক নলেজ নেই আমার, তবু আমি অনেক আগে শুনেছিলাম যে বেশ কিছু গাছ আছে যারা আলো ছাড়া বাড়ে না। হয়তো সেই কারণেই রাতের বেলা আলো প্রোভাইড করার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে, রাতের বেলা আলো জ্বালিয়ে দেওয়া হয় হয়তো। তবে আপনারা যদি এই বিষয়ে কিছু জানেন তাহলে অবশ্যই জানাবেন আমায়। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, মানে এই যে গাছটা, এটা হলো কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছের নিচে দেখুন এই জায়গাটা, এখানে শুনলাম ফুল প্যাকিং করা হয়। মানে গাছের থেকে ফুল তুলে এনে এখানে বসে সকলে মিলে প্যাকিং করে এবং তারপর সেই ফুল বিক্রি হয়। এই ফুল কিন্তু মানে নদিয়ার এই যে ফুলের রাজ্যের ফুল শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রান্তেই নয়, দেশের সীমানা পার করে বিদেশে সড়ক পথে, বিমান পথে, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। এখানকার যে অর্থনীতি রয়েছে তা কিন্তু এই ফুল চাষকে কেন্দ্র করেই গতিশীল রয়েছে। এই জায়গাটায় এসে দেখতে পাচ্ছি কিষান্তিমামের অনেক ভ্যারাইটি রয়েছে। মানে প্রচুর রঙের কিষান্তিমাম ফুটেছে এখানে। যেমন এখানে রয়েছে পুরো একটা ডার্ক রানী কালারের ফুল, পিচ কালারের। আবার এই সামনের দিকটায় হালকা কুসুম কালারের কিছু ফুল রয়েছে। আর সামনে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা ইয়েলো এবং পিচ কালারের, পুরো লাইট পিঙ্ক কালারের ভরে কিষান্তিমাম হয়ে রয়েছে। আর একদম পিছনের দিকে ডার্ক কালারের কিছু নতুন ধরনের ফুল রয়েছে, ওটার নাম হলো সিনথেনিয়াম। ওটাও দেখাবো আপনাদের, আসুন। এই যে এই ফুলগুলো, এগুলো হলো সিনথেনিয়াম। এই ফুলগুলো কেন ডিফারেন্ট হয়ে যাচ্ছে, কারণ এক নজরে একই লাগবে, কিন্তু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন যে এর ভেতরের দিকে একদম একটা গ্রিন শেড রয়েছে, যেটা ওই কিষান্তিমাম ফুলে কিন্তু পাবেন না। তো এই ফুলগুলোকে বলা হয় সিনথেনিয়াম ফুল। এখানে হয়তো খুব একটা ফুলের ভ্যারাইটি আপনারা পাবেন না, কিন্তু এখানে প্রচুর জমি জুড়ে প্রচুর পরিমাণে ফুলের চাষ হয়েছে। এখানে চন্দ্রমল্লিকার বিভিন্ন রকমের ভ্যারাইটি দেখতে পাবেন এবং প্রচুর নতুন রকমের ফুলও আপনারা এখানে দেখতে পাবেন। আর তার সঙ্গে যেটা পাবেন সেটা হলো একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ, শুধু আপনি এবং থাকবে এখানে ফুলের সাম্রাজ্য। বাহ, কি
কি সুন্দর ফুল হয়ে রয়েছে, মানে এগুলো সব রং বেরঙের ছোট ছোট ফুল হয়েছে, চারিদিকে সব গোলাপি হলুদ, কিছু কিছু আবার গোলাপি সাদা মেশানো একটা লাইট কালারের ফুল, দারুণ লাগছে দেখতে। তবে এই ফুলগুলোর নাম আমি যতদূর বুঝতে পারছি বেবি ফুল, বাট আমি শিওর নই, কারণ সব ফুলের নাম আমার পক্ষে জানাটা সম্ভব নয়। তাই আপনারা অবশ্যই এই ফুলগুলোকে নোট করে কমেন্ট করে জানান যদি আপনাদের জানা থাকে এই ফুলের নামটা। যত দূর চোখ যায় শুধু ফুলের বাগান, মানে বিঘার পর বিঘা জমি ধরে এখানে শীতকালে ফুলের চাষ হয়, সবজিরও চাষ হয়। তবে এই জায়গাটায় এসে মানে চারিদিকটা উপভোগ করে আমার মনে হচ্ছে সেই গল্পে পড়া স্বর্গের উদ্যানের কথা। আপনারাও এখানে এসে ঘুরে যেতে পারেন একদিন ছুটির দিন দেখে। এই যে এটা হলো কামিনী ফুলের ক্ষেত। ফুল কিছুদিন আগেই হয়ে জাস্ট ঝরে পড়ে গেছে, এখন শুধু গাছ দেখতে পাচ্ছি। তো আমি যতদূর জানি কামিনী ফুলের গন্ধ এত সুন্দর হয় যে এখানে নাকি সাপের উপদ্রব বাড়ে। তবে এখানকার থেকে জানতে পারলাম চাষিদের থেকে যে এটা পুরোটাই মিথ, এরকম কোনো ব্যাপার নেই। এখানে যেহেতু প্রচুর ঝোপঝাড় হয় তাই সাপ হয়তো সেফ ফিল করে, তাই সাপ থাকলেও থাকতে পারে, তবে আদার্স কোনো কারণ নেই। তবে আমার কিন্তু বিশ্বাস হয় না। শীতের এই আমেজে ফুলের স্বর্গরাজ্য দেখতে আপনারাও এখানে চলে আসতে পারেন। আপনারা এখানে আসার জন্য শিয়ালদা থেকে গেদেগামী ট্রেন ধরে পৌঁছে যেতে পারেন পাঁচবেড়িয়া স্টেশন। তারপর সেখান থেকে টোটো ধরে যেভাবে আমরা এলাম সেভাবেও আসতে পারেন, বা পাঁচবেড়িয়া স্টেশনের ঠিক আগেই রয়েছে বঙ্কিমনগর স্টেশন, সেখান থেকেও আসতে পারেন, যেটা শুরুতেই বলেছিলাম। তাছাড়া অনেকে এখানে সড়ক পথেও আসেন। তো বাই রোডে আসতে গেলে আপনারা কল্যাণী হাইওয়ে ধরে কাঁচরাপাড়া ক্যাম্প মোড় থেকে কাঁচরাপাড়া হরিণঘাটা রোড ধরে উঠতে হবে NH-12 রোডে। তারপর সেখান থেকে রানাঘাট দত্তফুলিয়া রোড ধরে ধানতলা হয়ে পৌঁছে যেতে পারেন দেবীপুর। তারপর সেখান থেকে কিছুটা পায়ে হেঁটেই পৌঁছে যাবেন এই ফ্লাওয়ার্স অফ ভ্যালিতে। আর এখানে কিন্তু আপনারা পিকনিক করতেও আসতে পারেন। যেদিকেই যাবেন হরেক রঙের ফুল, গোলাপ, গাঁদা, চন্দ্রমল্লিকা, আষ্টার, মোরগঝুটি, আরো কত নাম না জানা ফুল। ফুলের উপত্যকার সৌন্দর্য একেবারে তাক লাগানো, এক কথায় অনিন্দ্য সুন্দর, অপূর্ব সৌন্দর্য। সত্যি কথা বলতে এই জায়গাটা ঘুরতে এসে কিন্তু একদিনে পুরো জায়গা স্বাদ নেওয়া সম্ভব না, মানে আমার পক্ষে তো সম্ভব নয়। যাই হোক, ফিরতে তো হবেই সেই শহুরে কোলাহলে। তাই আজ এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই এখানে ঘুরে যাবেন প্রকৃতির রঙের ছোঁয়া পেতে। টাটা।